সিরিয়ালে আমি যে অভিনয়টা করছি আমাকে একটা এমন মাপে করতে হবে যাতে এটা আমি পরে টার্ন খারাপও করতে পারি কিংবা ভালোও করতে পারি। এটা তো আমারও মনে হলো খুব কঠিন একটা কাজ, খুব কঠিন কাজ। ওয়েব সিরিজ বা সিনেমায় আমি জানি আমার চরিত্রটা কি হচ্ছে, কি বলছে, শেষ দৃশ্যে কি করবে। আমি সিরিয়ালে তো জানিই না। আমি দিনের দিন স্ক্রিপ্ট পাচ্ছি, দিনের দিন আমি লাইনার পাচ্ছি, তারপরে আমি হয়তো এরমও হচ্ছে একটা সিন করতে করতে পরের সিনের স্ক্রিপ্ট আসছে, আমি স্ক্রিপ্ট পড়ারও সময় পাইনি, ভাবারও সময় পাইনি, আমি লাইন্স দেখে গড়গড় করে বলে দিচ্ছি। তো আমার মনে হয় ধারাবাহিক অনেক কঠিন ওয়েব সিরিজ বা সিনেমার থেকে। আমাকে একটা কথা বলো, এই তুমি কি এটা কোনোদিন ভেবেছো যে এই যে সিরিয়ালে যে চরিত্রগুলো যে এত কাছের হয়ে যায় মানুষের, হ্যাঁ, যে তোমাকে ওই নামে আইডেন্টিফাই করে ফেলে লোকজন, এইটা কেন হয় বলে তোমার মনে হয়? কোনোদিন ভেবেছো এটা নিয়ে? হ্যাঁ, কারণ মানে ধারাবাহিক মানে লেখেন যারা, তারা ওইটা মাথায় রেখেই লেখেন যে কোনটা দেখালে ওকে বাড়ির মেয়ে মনে হতে পারে। হ্যাঁ, কোনটা দেখালে প্রত্যেকটা শাশুড়ি মার মনে হতে পারে যে এ তো আমার ঘরেরই বউ, কোনটা দেখালে মনে হতে পারে একজন কারুর যে আচ্ছা এ তো আমার বোনের মতো, বা এ তো আমার দিদিরই মতো, বা এ তো আমার মায়েরই মতো। ওরা ওই জিনিসগুলো খুব জানে। এবং আমরা যখন একটা চরিত্র ফুটিয়ে তুলতাম ধারাবাহিকে, আমাদেরকে এটাই বলা হতো, নির্দেশ দেওয়া হতো যে যাতে তোকে দেখে মনে হয় তুই ওদেরই বাড়ির কেউ, তুই কোনো ধারাবাহিকের কোনো চরিত্র নয়। সেটা মানে কিছু কিছু লেখক বা লেখিকা আছেন যারা সেটা ভীষণ ভালো বোঝেন, তারা হয়তো প্রচুর মানুষের সঙ্গে মিশেছেন, বা তারা হয়তো জীবনটাকে অনেক বেশি দেখেছেন কাছ থেকে, ঘটনাগুলো অভিজ্ঞতা করেছেন অনেক কিছু, তাই জন্য সেটা পারে, সেই জন্য কাছের হয়ে যায়। সেক্ষেত্রে একজন অভিনেতা বা অভিনেত্রীরও তো ওই দায়িত্বটা বর্তায় যে ওই যে মানে আমি যাতে সবার কাছের হয়ে যেতে পারি, এটা যদি আমার ভেতরে থাকে তাহলে সেটা করা বোধহয় অনেক সুবিধা। আমি জানি না এই কথাটা বলা উচিত হবে কি না। অনেক দিন আগে একবার, আমি তখন প্রথম ধারাবাহিক করছি, তখন আমাকে একবার কে বলেছিল বলছি না, আমাকে একবার বলা হয়েছিল, তখন তো সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, আমি বলছি ধরো ব্যাক ইন 2015-2016, তখন আমাকে না বলা হয়েছিল যে দেখ তোকে তো এরকম শাড়ি পরে ঘোমটা দিয়ে সিঁদুর পরে তুই তো পুজো করছিস সারাক্ষণ সিরিয়ালে, তুই না খুব একটা ছোট জামা পরে পাব বা লাউঞ্জে যাস না, একটু মানুষকে ওইটাই বিশ্বাস করতে দে। আচ্ছা, তো এইরকম ব্যাপার থাকে। এবং আমি কিন্তু ওই জিনিসটাকে সত্যি সিরিয়াসলি এখনও নিই। মানে আমি যদি একটা চরিত্র সবে ধরো আজকে, আমি বলছি না আজকে পেতনি বেরিয়েছে আমি যখন ভূত সেজে ঘুরে বেড়াবো, নয় সেটা নয়, কিন্তু ওই যে একটা বিশ্বাসযোগ্যতাটা তৈরি করা যে ওটা করেছে। তুমি ধরো না, আজকে ধরো কেউ সুন্দরবনের বিদ্যাসাগরে পার্বতীকে দেখলো, তারপরেই আমাকে দেখলো যে আমি মানে সে একটা কি বলবো মানে রাত অবধি পার্টি করছি বা ওরকম কিছু একটা। আমি বলছি না আমি করি না, আমি ডেফিনেটলি করি, কিন্তু মানে মানুষের মনে তো কোথাও একটা ওইটা তৈরি হবে, ও তো তার মানে মিথ্যেই ওটা করলো, ও তো আদৌ এরকম নয়, এই ব্যাপারটা কিন্তু চলে মানুষের মনে। তো টু সাম এক্সটেন্ট আমি একটু চেষ্টা করি ওটা না। এবং সিরিয়ালের ক্ষেত্রে তো আরো বেশি, অনেক বেশি, অনেক দিন ধরে আছো লোকের সঙ্গে। একদমই যেমন আমি তোমায় বলি যে যারা শিব পার্বতীর চরিত্র, রামের চরিত্র করে, তাদের কিন্তু ওটা থেকে বেরোতে অনেকটা সময় লাগে, কারণ লোকজন তো প্রণাম করে পা পায় গিয়ে। একদমই তাই। আর আমার এটা খুব ফ্যাসিনেটিং লাগে, কেন জানো তো? কারণ আমার মনে হয় যে মানুষের বিশ্বাস কোথায়, মানে এই যে আর্ট ফর্মটা, সিরিয়াল মানে ভিজুয়াল আর্ট ফর্মটা, আমরা যখন দেখি আমরা তো জানি এটা একটা মিথ্যে কথা বলা হচ্ছে। তুমি তো উষসী, আমি চিনি তোমাকে, তুমি একটা অন্য চরিত্র হয়ে, তুমি পেতনি হয়ে আমার কাছে ভয় দেখাচ্ছ আমাকে, আমি কিন্তু ভয় পাচ্ছি। এইটা একটা অদ্ভুত মজার জিনিস। এবং সেই ক্ষেত্রে তুমি যেটা বললে যে সিরিয়ালের ক্ষেত্রে যেহেতু ওটা অনেক দিন ধরে আমাদের সঙ্গে থাকে, সেই জন্য ওটাকে মেনটেন করা আরো বেশি আমি জানি না, এখন তো সবাই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ, বেশিরভাগ যারা সিরিয়াল করে তাদের নিজের ইউটিউব চ্যানেল রয়েছে, তো এখন আমার মনে হয় না ওটা অতটা ইম্পর্টেন্ট মেনটেন করে বলে। এখন ব্যাপারটা হলো মানুষের, আমার ধারণা মানুষ খুব এরকম একটা টেন্ডেন্সিটা তৈরি হচ্ছে যে সেলিব্রিটিদের লাইফটা জানা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়েছে।